বাংলাদেশে অনেক বহুজাতিক কোম্পানি বা এমএনসি কার্যক্রম পরিচালনা করেছে, যেগুলোর অনেকগুলোর দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজকে আমরা বাংলাদেশের 5টি গুরুত্বপূর্ণ এমএনসি এবং তাদের সম্পর্কে বিস্তারিত জানব। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। এই কোম্পানিটি যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস ভিত্তিক কোম্পানি। বাংলাদেশের কার্যক্রম শুরু 1964 সালে। এদের শিল্প খাত ভোগ্যপণ্য। মূল পণ্যসমূহ রয়েছে সানসিল্ক, ডাব, ক্লিয়ার শ্যাম্পু, লাক্স, লাইফবয় সাবান, সার্ফ এক্সেল ডিটারজেন্ট, ক্লোজ আপ, পেপসোডেন্ট টুথপেস্ট, ফেয়ার লাভলি স্কিন কেয়ার। বিশেষ বৈশিষ্ট্য: ইউনিলিভার বাংলাদেশের অন্যতম বৃহত্তর প্রদানকারী কোম্পানি। 90% এর বেশি পণ্য দেশেই উৎপাদিত হয়। নেসলে বাংলাদেশ লিমিটেড। এই কোম্পানিটি সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি। বাংলাদেশে কার্যক্রম শুরু 1994 সালে। শিল্প খাত খাদ্য ও পুষ্টি। মূল পণ্যসমূহ নেসলে কফি, ম্যাগি, নুডলস ও স্যুপ, স্ট্রেলাক শিশু খাদ্য, ল্যাকটোজেন, ন্যান শিশু দুধ, কিটক্যাট, চকলেট ইত্যাদি। কোম্পানিটির বিশেষ বৈশিষ্ট্য: নেসলে শিশু ও মাতৃত্ব স্বাস্থ্যের উন্নয়নে কাজ করে। কৃষি ও দুগ্ধ খাতে স্থানীয়ভাবে কাজের সুযোগ তৈরি করেছে। ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, বিএটিবি নামে পরিচিত। এই কোম্পানিটি যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানি। বাংলাদেশে কার্যক্রম শুরু 1910 সালে। এদের শিল্প খাত তামাকজাত পণ্য। মূল পণ্যসমূহ ব্যানসন, গোল্ড লিফ, স্টার, ক্যাপস্টন ইত্যাদি। কোম্পানিটির বিশেষ বৈশিষ্ট্য: ঢাকা স্টক এক্সচেঞ্জে অন্যতম শীর্ষ তালিকাভুক্ত কোম্পানি। প্রচুর কর প্রদানকারী প্রতিষ্ঠান, তবে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বিতর্কিত। স্যাভরন বাংলাদেশ। এই কোম্পানিটি যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি। বাংলাদেশে কার্যক্রম শুরু 2005 সালে। এদের শিল্প খাতে রয়েছে জ্বালানি ও গ্যাস। কার্যক্রম: গ্যাস অনুসন্ধান ও উত্তোলন। সিলেট বিভাগের জালালাবাদ, মৌলভীবাজার ও বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে কাজ করে। কোম্পানিটির বিশেষ বৈশিষ্ট্য: দেশের গ্যাস উৎপাদনের প্রায় 50% এর বেশি স্যাভরন সরবরাহ করে। স্থানীয় উন্নয়ন প্রকল্পে সিএসআর কার্যক্রম পরিচালনা করে। স্যামসাং বাংলাদেশ। এই কোম্পানিটি দক্ষিণ কোরিয়া ভিত্তিক কোম্পানি। বাংলাদেশে কার্যক্রম শুরু আনুষ্ঠানিকভাবে 2009 সালে। এদের শিল্প খাতে রয়েছে ইলেকট্রনিক্স ও প্রযুক্তি। মূল পণ্যসমূহ হল স্মার্টফোন, স্যামসাং গ্যালাক্সি সিরিজ, টেলিভিশন ও রেফ্রিজারেটর, এসি, হোম অ্যাপ্লায়েন্স। কোম্পানিটির বিশেষ বৈশিষ্ট্য: বাংলাদেশ কারখানায় স্থাপন করে স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদন শুরু করেছে। ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রযুক্তিগত অবদান রাখছে। তো এই ছিল 5টি এমএনসি নিয়ে কথাবার্তা। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ চলে যাচ্ছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত ভালোই থাকবেন।